স্বাগতম সবাইকে। আজকে এখন আমরা আছি সুফি পিকচার বারবেসের সামনে। আমাদের ইব্রাহিম ভাইয়ের স্যালারি কার্ড থেকে 10 বছরের রেসিডেন্ট কার্ড অ্যাপ্লাই করলাম আজকে, আলহামদুলিল্লাহ। এখন অনেকে আমার কাছে জানতে চান যে এই বিষয়টা কেমনে কি, এই 10 স্যালারি থেকে 10 বছরের রেসিডেন্ট কার্ড অ্যাপ্লাই এর বিষয় আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ কথা, আমার কথাগুলি আপনারা শুনবেন মনোযোগ সহকারে। আমার মাধ্যমে যদি আপনারা কেউ অ্যাপ্লাই করেন স্যালারি কার্ড থেকে রেসিডেন্ট কার্ড, তাহলে কি হবে? আপনাদের লাস্ট 5 বছরের এমপু নিয়ে আসবেন, সিজুরের কপি, পুরাতন যত সিজুর আছে সবগুলার কপি, এবং সিজুর রিনিউ করার সময় যে রিসিপ্ট দেয় সেটা সহ আদু সার্টিফিকেট লাগবে। আদু সার্টিফিকেট ডেলফ, টিসিএফ, টিইএফ যে কোনো একটা হলে হবে। আদু সার্টিফিকেট লাগবে। আর 3টা ফিসডপি, কাজের কন্ট্রাক্ট। এই ডকুমেন্টস গুলি আপনারা নিয়ে আসবেন। আমি ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আপনাদেরকে বলবো যে আপনাদের 10 বছরের সিজুর হবে কি হবে না। আর আমি ভেরিফাই করে যদি বলি যে 10 বছরের সিজুর হবে, তাহলে 100% হবে। কেন হবে 100%? প্রিফেকচার যেভাবে চায় সেভাবে আমি ফাইলটা দিব। এর জন্য আর না দেওয়ার কোনো সুযোগ নাই, সিজুর দিতেই হবে। তারপরেও যদি সিজুর না দেয়, 2 কারণে দিবে না। একটা কারণ হচ্ছে আপনার ডকুমেন্টসে হয়তো কোনো 2 নম্বরই ডকুমেন্টস থাকতে পারে বা সঠিক না, অথবা আপনার নামে কোনো প্রশাসনিক আইনি কোনো জটিলতা থাকলে সেজন্য দিবে না। এই 2 কারণ পরে আপনারে অবশ্যই সিজুর দিতে হবে। এখন জমা দেওয়ার পরে যদি আপনাকে সিজুর না দেয়, আবার 4 বছরের সিজুর দেয় বা 1 বছরের দেয়, তাহলে আমরা প্রিফেকচারের সাথে যোগাযোগ করব। আমাদেরকে অবশ্যই প্রিফেকচার জানাবে যে এই কারণে আপনাকে সিজুর দিলাম না। কারণটা আপনার ডসিয়ারের সাথে মিলিয়ে দেখবো। যদি দেখা যায় যে সত্যি আপনার প্রবলেম, তাহলে ট্রিব্যুনালে গিয়ে কোনো লাভ নাই। আর যদি দেখা যায় যে না, আপনাকে একটা কারণে রিজেক্ট করছে, মনে করেন আপনি স্কুল সার্টিফিকেট, কোর্ট অফ লঙ্গিস্ট্রেশন সার্টিফিকেট দিলেন, তারা বলছে দেন নাই, মিস্টেক বা এরকম কিছু হলে আমরা সাথে সাথে ট্রিব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ করবো, এবং ট্রিব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভে আপনার জরিমানা যেটা উকিলের টাকাটা পাবেন, এবং আপনি একটা 10 বছরের কার্ড পাবেন। এই সকল প্রক্রিয়া ফ্রি। আমাদের এখানে করলে কোনো টাকা নাই, 0 ইউরো, 0 ইউরো। আপনি যখন 10 বছরের কার্ড উঠাইয়া নিয়ে আসবেন, আইসা বলবেন এই যে ভাই 10 বছরের কার্ড পাইছি, তখন পেমেন্ট দিবেন। 0 ইউরোতে এই সার্ভিস, এটা গ্যারান্টি সহকারে আমরা কাজ করি। এখানে স্পেশাল কোনো ক্ষমতা নাই। আমরা জেনুইন ভাবে এবং এই ডসিয়ার গুলি যেভাবে প্রিফেকচার চায় সেভাবে নিয়ে আসি। মানে একটা সাউন্ড নাই, আমার ডসিয়ার নিয়ে আসলে প্রিফেকচার মানে কোনো সাউন্ড নাই যে এটা ডকুমেন্টস কম হয়েছে বা এখানে একটা সিগনেচার লাগবে, এরকম কিছু বলার সুযোগ নেই। এভাবে আমরা ডসিয়ার প্রস্তুত করি, ঠিক আছে? তো এরপরে আসছে, অনেকে প্রশ্ন করছে যে ভাই আমাদের সিজুরের মেয়াদ তো এখনো 2-3 বছর বাকি আছে, এখন কি জমা দিতে পারবো? এক এক প্রিফেকচারে এক এক নিয়ম, এক এক প্রিফেকচারে এক এক কন্ডিশন। কোন প্রিফেকচারে সিজুরের ডেট যাওয়ার পরে জমা দিতে হবে, এর আগে দেওয়া যাবে না। কোন প্রিফেকচারে ডেট 2-3 বছর থাকলেও এর আগে জমা দেওয়া যাবে। কোন প্রিফেকচারে আবার এমপু 3টা লাগে, কোন প্রিফেকচারে 5টা লাগে। এক এক প্রিফেকচারে এক এক কন্ডিশন। আপনি যে প্রিফেকচারে আছেন ওই প্রিফেকচারের সিস্টেম অনুযায়ী আপনার ফাইল আমরা দেখব, প্রস্তুত করব। তাহলে কথা হলো কি, 10 বছরের কার্ড পাইতে হলে কোনো ধরনের টাকা লাগবে না, 0 ইউরো। কার্ড হাতে, কার্ড পাওয়ার পরে এরকম দেখাবেন, তারপরে এই আপনার পেমেন্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। এবং আমাদের কিন্তু 95% মানুষ কার্ড পাচ্ছে প্রতি সপ্তাহে, প্রতিদিন। এবং যাদেরকে বলবো পাবেন, অবশ্যই পাবেন, কারণ ডকুমেন্টসে কথা বলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ডসিয়ারটা নিয়ে অফিসে আসবেন, আমরা ভেরিফাই করে দেখবো আপনি পাবেন কি পাবেন না। যেটা রেজাল্ট দেবো সেটাই হবে ইনশাআল্লাহ। ভালো।